নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ সাদামাটা একটি বাঙালি রান্না। আজকের রেসিপি হচ্ছে শীষ পালংয়ের চচ্চড়ি। চচ্চড়ি রান্না করার জন্য আমি নিয়েছি আমার পছন্দ মতো সব সবজি, আর নিয়েছি পালংয়ের শীষগুলো আমি খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শীষগুলো কেটে নেওয়ার পর আমি পালংয়ের পাতাগুলো আলাদা করে কেটে রেখেছি। পালং গাছের যে শীষটা বের হয়, মানে একদম লম্বা ডাঁটির মতন যেটা বের হয়, সেটাই হচ্ছে শীষ পালং। সেই পালংয়েরই চচ্চড়ি আজকে রান্না করব। এবার আমি উনুন জেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবং জলে সামান্য নুন। এবার এই জলের মধ্যে আমি বসিয়ে দেব পালং শাক যে কেটে রেখেছিলাম ফুটো একটা গামলাতে, সেই গামলা শুদ্ধই আমি জলে ভাপিয়ে নেব। এই জলটা আমি খুব একটা ফোটাবো না, জল গরম হলে পরেই আমি জল থেকে এটাকে তুলে জল ঝরিয়ে নেব। সেই জন্য একটু জল কম হয়েছে বলে আমি ওপর থেকে আরেকটু জল দিয়ে দিলাম। জলটা যাতে সম্পূর্ণ শাকের মধ্যে টাচ করে তেমনি করেই আমি একটু চেপে চেপে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট জলে রাখলেই এই শাকটা ভাপানো হয়ে যাবে। তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল থেকে পালং শাকের যে গামলাটা আছে সেটাকে আমি তুলে জল ঝরিয়ে নেব। এবার আমি গামলাটাকে তুলে নিচ্ছি। এই দেখো জলটা গরম হয়েছে, কিন্তু জলটা ফোটা শুরু করেনি। এই অবস্থাতে নামিয়ে নিলে শাকের রঙটাও ভালো থাকে। আবার কড়াইটাকে চাপিয়ে দিলাম, চাপিয়ে ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সর্ষের তেলের বদলে যদি অন্য কোনো তেল ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। তো এবার আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1/2 চামচ মতো পাঁচফোড়ন। এটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা কোড়া। আদাটা দিলে পরে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তার ফ্লেভারটাও খুব ভালো আসে। আদা খুব বেশি সময় আমি ভাজবো না, আদা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে সবগুলো সবজিই আমি একসঙ্গে দিয়ে দেব, এখানে আলাদা করে কোনো কিছু ভাজবো না। সবজিগুলো সব দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব মাপ মতন নুন এবং কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কাতেই সম্পূর্ণ করার চেষ্টা করব, তাই আমি দিয়ে দিলাম এখন মাপ মতো নুন। এবার আমি দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা, এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই নুন আর লঙ্কাটাকে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছু সময় ঢেকে দেব। তবে একটা কথা বলি, এই রান্নাটা করার সময় আমি জলের ব্যবহার করব না, যেহেতু আমি নুনটা আগে দিয়েছি। এবং নুন দেওয়ার পর আমি যখন ঢাকনা দিয়ে দেবো তখন সবজির ভেতর থেকে নিজে থেকেই জল যে বেরিয়ে আসবে, সেই জলেই সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5 আমি একটু ভাপিয়ে নেব। সবজিগুলো হালকা নরম হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম মটরশুঁটি এবং আগে থেকে কেটে রাখা টমেটো টুকরো। টমেটো দিলে পরে যে চচ্চড়িটা আমি রান্না করব, এখানে আমি সর্ষে বাটা দেব। সর্ষের সঙ্গে টমেটোর টেস্টটাও খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি যখনই আমি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করি তখন টমেটো দেওয়ার। তো আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবং হলুদটাকে খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। তারপর আমি আবার উপর থেকে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিলে পরে সবজি সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। তো ওদিকে রান্না হতে হতে এখানে আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিচ্ছি। তো এখানে আমি সর্ষে পোস্ত বাটার সময় দিয়েছি সামান্য 2টো কাঁচা লঙ্কা এবং মাপ মতো হলুদ গুঁড়ো। সবজিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার খুব ভালোভাবে নেড়ে উপর নিচ করে দিচ্ছি। উপর নিচ বলতে ওপর সবজির যে নিচের দিকটা আছে সেই দিকটা নাড়াচাড়া করে ওপর দিকে তুলে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব ওপর থেকে সেই আগে যে ভাপিয়ে নিয়েছিলাম পালং শাকগুলো, সেই পালংয়ের পাতাগুলো আমি এখানটায় দিয়ে দেব। সম্পূর্ণ পাতায় ধীরে ধীরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি।
পাতাগুলো দিয়ে আমি আবার একটুখানি নেড়ে নেব। নাড়লে পরে কী হবে, পাতাটা মজে গিয়ে কমে যাবে। তারপর আবার বাকি পাতাটা ওপর থেকে দেব। এমনি করে পুরো পাতাটা দেওয়ার পর আমি আবার খুব ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমাকে আর খুব বেশি সময় রান্না করতে হবে না। যেহেতু পাতাগুলো একটু নরম প্রকৃতির থাকে, তাই পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে আবার জল বেরিয়ে আসে এবং পাতাটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, পাতাটা কতটা কমে গেছে। এবার কমে যাওয়ার পর আরও যে বাকি পাতা ছিল সেই পালং পাতাগুলো আমি আবার দিয়ে দিলাম। এমনি করে বারে বারে পাতাগুলো দিয়ে আমি সবজিটাকে একটু সময় ঢেকে দেব। সম্পূর্ণ পাতাগুলোই প্রায় দেয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এমনি করে যদি সম্পূর্ণ পাতাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিই, তবে রান্না করতে খুব বেশি আর সময় লাগবে না। এবার আমি ওপর থেকে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিনিট 5 মতন রেখে দেব। সেখানে আর কোনো রকম নাড়াচাড়া করব না। আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখা গেল সবজিটা অনেকটাই কমে গেছে, একদম অর্ধেক হয়ে গেছে। এই অবস্থাতে আমি আবার খুব ভালোভাবে নেড়ে নেব। তবে বন্ধুরা, এই চচ্চড়ি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে খুব ঘন ঘন নেড়ে দিতে হয়। যেহেতু পালংয়ের শীষগুলো একটু শক্ত প্রকৃতির, তাই বারবার এটাকে উপর নিচ করতে হয়। তো এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে সে সর্ষে আর পোস্ত বাটা। সেই সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ঝাল আপনারা দিয়ে নেবেন। এবার আমি খুব ভালোভাবে আবার এই শাকটাকে শাক না, সেই সর্ষে পোস্ত বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পালংয়ের যে চচ্চড়ি আমি রান্না করছি, চচ্চড়িটা পুরোপুরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। তো এখানটায় আমি যেহেতু মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু দিয়েছিলাম, তাই খুব বেশি চিনির ব্যবহার আমি করব না। আর মিষ্টি কুমড়ো দিলে পরে যে কোনো তরকারির স্বাদ খুব মিষ্টি হয়ে যায়, সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ চিনি দিলাম। অনেক সময় আমি চিনির বদলে গুড়ের ব্যবহারও করে থাকি। তবে একটা কথা বলি বন্ধুরা, এই চচ্চড়িটি খুব গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে, তবে রুটির সঙ্গেও খেতে খুব একটা খারাপ লাগে না। এই সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্টস করে পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। তবে আসছি আমি নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই থাক।